নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথ অসমলৈ তোমালোকক মই মোল্লা ছাৰে স্বাগতম জনাইছো। মই তোমালোকক পঢ়াই আছিলো কি নৱম শ্ৰেণীৰ সাধাৰণ গণিতৰ পুনৰালোচনা অধ্যায়ৰ অনুশীলনী R2। আজি তোমালোকৰ লেসন হ'ব 15 নম্বৰ। ওকে, আজি আমি 15 নম্বৰ লেসনটো আৰম্ভ কৰিম। এই 15 নম্বৰ লেসনত কি আছে আজি আমি আৰম্ভ কৰিম 6 নম্বৰ অংকৰ পৰা। ওকে, 6 নম্বৰ অংকটোত কি আছে, এটা ত্ৰিভুজৰ কালি আৰু কোণ ভূমিত অনুৰূপ উচ্চতাৰ জোখ যথাক্ৰমে 1256 বৰ্গ মিলিমিটাৰ আৰু 31.4 মিলিমিটাৰ হলে এই ভূমিৰ জোখ কিমান হ'ব? অপশন বিলাক দিয়া আছে কি, এ নম্বৰ 80 মিলিমিটাৰ, বি নম্বৰ 45 মিলিমিটাৰ, সি নম্বৰ 50 মিলিমিটাৰ, ডি নম্বৰ 35 মিলিমিটাৰ। ওকে, এতিয়া আমাৰ ইয়াতে কি দিয়া আছে, আমি যোৱা ক্লাসত আমি কি পাইছিলো, ত্ৰিভুজৰ কালি আৰু ভূমি আৰু উচ্চতাৰ লগত সম্পৰ্ক থকা এটা সূত্ৰ ওলাই লৈছিলো। এইটো কি আছিল, ধৰা এইটো এটা ত্রিভুজ। ওকে, এটা এটা ধরা এ বি সি এটা কি ত্রিভুজ। ত্রিভুজের ভূমি এটা ধরিল, এটা ভূমি, ইয়াক আমি কি ধরিছো ভূমি, আৰু এইটা হল কি উচ্চতা। ওকে, তো কি হব, ত্রিভুজের ভূমি আৰু উচ্চতা দিয়ে থাকলে ত্রিভুজের কালি কি হব, ত্রিভুজের কালি কি হব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এইটা হব ত্রিভুজের কালির সূত্র। ইয়াতে স্বাভাবিক কি দিয়ে আছে, কালিটো দিয়ে আছে। ওকে, কালি দিয়ে আছে আৰু কি আছে, উচ্চতার জোখ দিয়ে আছে, উচ্চতাটো দিয়ে আছে। গতিকে আমাৰ কি লিখিব লাগিব, ভূমিটো কিমান হয়। ওকে, সমাধান বুলি লিখি লোৱা, লিখিলো সমাধান। ওকে, ইয়াত কি কি দিয়া আছে এইখিনি লিখি লোৱা। আগতে আমাক কি দিয়া আছে, ত্রিভুজৰ কালি, ত্রিভুজৰ কালি কিমান দিয়া আছে, কিমান দিয়া আছে 1256 বর্গ মিলিমিটার দিয়ে আছে। ওকে, গতিকে ত্রিভুজৰ উচ্চতা কিমান আছে, উচ্চতা কিমান দিয়ে আছে, উচ্চতা আছে 31.4 মিলিমিটার। ওকে, এখানে মিলিমিটার বলি দিয়া আছে। আমাক উলিয়াব লাগে কি, ত্রিভুজৰ ভূমি দিক ইকুয়াল টু হোৱাট, ভূমিটো কিমান হ'ব। ওকে, ভূমি কিমান হ'ব হোৱাট দিলো, তেতিয়া গমেই পাইছে যে ত্রিভুজৰ ভূমি উচ্চতা দিলে কালি হয়। গতিকে আমি জানো যে লিখিব পৰা, আমি জানো যে কি জানো, ত্রিভুজৰ কালি আমি জানো নিদিলে হব, ইয়াতে দিয়া আছে বুলি লিখা, অতীত দিয়া আমি জানো যে দিলেও হব, মই নিদিলো অলপ সুবিধাৰ কাৰণে। ত্রিভুজৰ কালি ইকুৱেল টু কিমান আছে, ইয়াতে কি আছে, গতিকে কালি কিমান দিয়া আছে 1256 বর্গ মিলিমিটার, মানে মিলিমিটার স্কোয়ার। ওকে, মিলিমিটার স্কোয়ার বলি দিয়া আছে। গতিকে ত্রিভুজৰ কালিৰ ফৰ্মুলাটো ইয়াত বহাই দিয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু ইয়াতে কি সমাধান কৰিব লাগিব। ওকে, ভূমি ইন্টু উচ্চতা। ভয় খাইছে নেকি? ভয় নাখাবা, মই কৈছো নহয় তোমালোকৰ এইটো মই ইজি কৰি দিম। স্টে উইথ মি। ওকে, ঠিক আছে।
তোমালোকে এটা কথা কৈ থৈ দিছো, তোমালোকে ভিডিঅ'খিনি নাটানিবা, তোমালোকে একেবাৰে আদিৰ পৰা শেষলৈকে চাই যাবা। কিয়নো তোমালোকৰ ইয়াৰ মাজে মাজে কিছুমানে মানে দুটা এটা চাই, তোমালোকে আদিৰ পৰা অন্তলৈকে চাবা, দেখিবা তোমালোকে মজা পাবা। ওকে, ভূমি কি আছে? ভূমি কিমান? নাই। নাই মানে লিখিলো আমি ভূমি কিন্তু উচ্চতা কিমান আছে? 3.14, 1.4 itu millimeter equal to 1256 millimeter square. Okay, এতে আমার কি এইটো তলত আছে, এইটো উপৰত আছে, কটা যায় 2 দি কৰিলে একবাৰ, 11 হল 5 বার, 7 14। ওকে, গতিকে কি হব? ভূমি পূরণ 15.7 millimeter equal to 1256 millimeter square. Okay, কি হবো? মিলিমিটার স্কয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা আমি এখানে মুছি দিও। গমে পাইছা এটা কোনো কাম নাই, এটাই কাম আছে কি এটা সমীকৰণটো সমাধান কৰিলে আমাৰ ৰিকোয়ার্ড রেজাল্টটো আহি যাব। ওকে, গতিকে আমি এইখিনি মুছি দিও। হ্যাঁ, এইখিনি ধুনীয়াকৈ মুছি দিয়ে আমি বাকি হেৰিটো পাবলৈ যত্ন কৰো। মানে ঘৰত কৰিছিলা নে? কৰিবা, কৰিলে শিকিবা। মানে ক্লাস 9, 10, 11, 12 তোমালোকৰ জীবন গড়াৰ এই 4টা বছৰ খুবই দৰকাৰী। এই 4টা বছৰত যদি তোমালোকে ভালকৈ নিজক সংযম কৰি পঢ়িব পাৰা, গোটেই জীৱন যদি তোমালোকৰ কি হ'ব? সুখ শান্তি আহিব। আৰু যদি এই 4টা বছৰ তোমালোকে বৰবাদ কৰি দিয়ে, তোমালোকে যদি এইটো 4টা বছৰত ভালকৈ নপঢ়া, তেতিয়াহ'লে তোমালোকৰ জীৱনটোৰ গতিটো চেঞ্জ হৈ যাব। ওকে, ঠিক আছে বাৰু। এতিয়া কি লিখিম? ভূমি। ইয়াৰ লগত এইটো হক আছে, হকটো কি হয়? ইয়াৰ ইপিনে যায় তলত যাব, তেতিয়াহ'লে কি হ'ব? ভূমি ইকুৱেল টু হাউ মেনি? কথালে আজ দিয়া দিছানে? 1256 মিমি মানে মিলিমিটার স্কয়ার, তলত হব 8 মিলিমিটার। আমার 2 মিলিমিটার গুণফল, তলত আছে 1 মিলিমিটার, তেতিয়াহ'লে কি হব? ভূমি আমি পালো, গতিকে ইমপ্লিকেশন দিলে হব। আচ্ছা, ইয়াতে চোৱা আমি দশমিকটো উঠাই ল'ব লাগিব। 1256 157 দশমিক যদি তলত উঠাই দিও, ওপৰত শূন্য দিব লাগে, আৰু ওপৰত যদি দশমিক উঠাই দিয়া, তলত শূন্য দিব লাগে। যেহেতু কি আছে? তলত আছিল শূন্যৰ পৰা এক ঘৰ পিছত, গতিকে ওপৰত এটা শূন্য বেছি দিব লাগিব। এই মিলি এটা মিলি, ইয়াৰ দুটাৰ এটা কটা গল, থাকিল কি? 1 মিলিমিটার। ওকে, নাও কাম টু নেক্সট। ওকে, তোমালোকে বুজি পাইছা নহয়? নিশ্চয় বুজি পাব লাগে, কিয়নো মই কিন্তু পুংখানুপুংখৰূপে তোমালোকক বুজাই দিবলৈ যত্ন কৰিছো, হয়নে? দেখা, ম্যাথটো কঠিন সাবজেক্ট, যদি তোমালোকে ঘৰত প্ৰেক্টিস নকৰা তেতিয়া হৈ যায়, আৰু যদি তোমালোকে ঘৰত প্ৰেক্টিস কৰা তেতিয়াহ'লে ম্যাথ ইজ এন ইজি সাবজেক্ট। ওকে, গতিকে এতিয়া চাও আমি হাতেৰে এইটো যায় নেকি, এইটো চাও। হাত 2 গুণ 14 না, 3 দি যাব লাগে, 11 12 14 না যায় বাৰু। এইটো ইমান সময় আমাৰ হেৰি নাই, ভাগ কৰিছো 1560 to 157। ওকে, এইটো ভাগ কৰিছো, ভাগ কৰিলে কি হ'ব? 8 বার যায়। 8 দি কৰা, 8 দি কৰিলে কিমান বার যায় দেখাচোন। 8 দি আমি করো, 8 দি কৰিলে এইটো 8 7 গুণ 56, হাতত 5 8 গুণ 40 আৰু 5 45, হাতত 4 8 গুণ 8 আৰু 4 এইটো হয়।
ইয়াতে এটা 0 আছে ইয়াতে এটা 0 দিয়া গতিকে 8 বার গল এটা 8 বার যাব ওকে ইয়াত আমার কিমান হবো 80 মিলিমিটার তাহলে আমি কি পালু এর থেকে ভূমি কিমান পালু ভূমি ইকুয়াল টু 80 মিলিমিটার আমাকে তো কি করব দিছে যে শুদ্ধ উত্তরটো বাছি হলো আবার 80 মিলিমিটার কথা আছে ইয়েস ফার্স্ট অন ওকে তো শুদ্ধ উত্তরটো হব শুদ্ধ উত্তরটো হব 80 মিলিমিটার এই নম্বর আছে কি 80 মিলিমিটার ওকে বুঝি পাইছা নাও তোমালোকে এইটো অঙ্ক করতে কি করিলু আমি প্রথমতে ত্রিভুজৰ কালিৰ কি দিয়া আছিল সেইখিনি বস্তু লিখি লবা তাৰ পিছত ত্রিভুজৰ কালিৰ যেটো আমি ফর্মুলা পঢ়িছিলো সেই ফর্মুলাত গুছি যাবা সেই ফর্মুলা তাৰ পিছত ত্রিভুজৰ কালিৰ ফর্মুলাটো কি আছিল হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি বা উচ্চতা তাতে বহাই দিছো তাৰ পিছত তোমালোকে কি কৰিছিলো যে সরল রৈখিক সমীকরণ বিলাক সমাধান কৰি দিলে আমাৰ শুদ্ধ মানটো ওলাব ওকে এতিয়া আমি 7 নম্বৰ অঙ্কটোলৈ আহো 7 নম্বৰ অঙ্কটোত কি কৈছে 10 সেন্টিমিটার ব্যাসযুক্ত বৃত্তৰ পৰিধিৰ জোখ এ অপশন দিছে কি 30.4 সেন্টিমিটার বি নম্বর 30.14 সেন্টিমিটার সি নম্বর 31.4 সেন্টিমিটার and D number 30.01 centimeter ইয়াত পাই equal to 3.14 ধরিবা তার মানে পার মানটো আমি হানতে 22/7 ধরো কিন্তু এই ক্ষেত্রে আমি কি ধরিব লাগিব বলি আমাক কই দিছে যে পার মানটো তুমি 3.14 ধরিব লাগিব ওকে দেখা ইয়াতে কি ব্যাস আছে বৃত্তৰ পৰিধি বা কি আছিল বৃত্তৰ পৰিধি বা কি ছিল বৃত্তৰ পৰিসীমা একই কথা বৃত্তৰ পৰিধি আৰু পৰিসীমা একই কথা আমি বৃত্তৰ পৰিধি কি পাইছিলো 2 r যেহেতু ব্যাস দিয়া আছে ব্যাসাৰ্ধ উলিয়াব লাগিব ইয়াত কি দিয়া আছে আগতে লিখা ইয়াত ব্যাস দিয়া আছে ওকে ব্যাস equal to 10 সেন্টিমিটার এতে কি ব্যাসার্ধটো কি হব ব্যাসার্ধ কে দিয়েছিল ইয়েস আর কি হয় ব্যাস বাই 2 এতে ব্যাসৰ মান আছে কিমান 10 সেন্টিমিটার বাই 2 এটা করে কি বানাবো 5 সেন্টিমিটার ওকে এটা কি বানাবো 5 সেন্টিমিটার ওকে এতে কি লিখব দিছে পরিধি এতেকে কি লিখিম পরিধি ইকুয়াল টু হোয়াট কার পরিধি বৃত্তর পরিধি ইকুয়াল টু হোয়াট ওকে আচ্ছা ঠিক আছে আমি কি জানো বৃত্তর পৰিধিৰ সূত্ৰটো কি বৃত্তৰ পৰিধি হল মনত আছে নে মই অলপ আগতে কৈ দিছিলো এটা হল কি 2πr গতিকে বৃত্তৰ পৰিধি ইকুয়াল টু হোয়াট 2πr বৃত্তৰ পৰিধিটো কি হ'ব 2πr হ'ব এতিয়া ইয়াতে বহাই দিয়া ধুনীয়াকৈ 2 into pi পার মান আছে এটো ওকে into r মান আছে 5 এটো কিন্তু সেন্টিমিটার আর কালি দিলেহে তোমালকে কি হবে সেন্টিমিটার স্কয়ার ইয়াতে ধুনিয়া করে একটা ব্র্যাকেট দিয়ে দেখা এটা মানে কি কাপড় পিন্দিছা ঠিকই আছে চুলিও আসছে কিন্তু ক্লিপ এডাল মারিলে আমার চুলিখিনি ভাল দেখা যায়
ঠিক তেনেকৈ আমি যদি এই ব্ৰেকেটটো দিওঁ আমাৰ অংকটো দেখাত ধুনীয়া হল নহয় এতিয়া 2 আৰু 5 পূৰণ কৰি কিমান হ'ব 10 পূৰণ 3.14 সেন্টিমিটার এটা পূরণ করলে কি হয় এনেকে পূরণ তুমি দশমিক উঠাই দিলা এটো লিখা লিখি 10 পূরণ হল এটো এতে 2 ঘর পিছত দশমিক কি হল 31.40 ইকান এই জিরোটা আমি লাস্টত থাকলে লিখিব না লাগে এটো কিমান হল 31.4 সেন্টিমিটার গতিকে ক্ষুদ্র উত্তরটা হব কি ক্ষুদ্র উত্তরটা হব ক্ষুদ্র উত্তরটা কি হব ইকুয়াল টু কে নম্বরত আছে তো সি নম্বরত কি 31.4 সেমি ওকে You understand? Clear হৈছে না নাই নিশ্চয় তোমালোকৰ ক্লিয়াৰ হৈছে তোমালোকে প্ৰথমতে অংকটোত কি কৰিব লাগিব ব্যাসৰ মাপ দিয়া আছে ব্যাসৰ পৰা আমি সূত্ৰ পাও কিন্তু মই তোমালোকক হেতু শিকোৱা নাই গতিকে হেপিনে তোমালোকে নাযাবা ব্যাসৰ পৰা আমি ব্যাসৰ আদায় হল কি ব্যাসাৰ্ধ ব্যাসৰ আদায় ব্যাসাৰ্ধ গতিকে ব্যাসাৰ্ধৰ মানটো উলাই লবা উলাই লোৱাৰ পিছত তাৰপিছত বৃত্তৰ পৰিধিৰ সূত্ৰটো কি আছিল 2 পাই r বৃত্তৰ পৰিধিৰ সেই সূত্ৰটোত বহাই দিয়া ধুনীয়াকৈ বহাই দি সৰল কৰিলে আমি অংকটো পাম অংকটো কি হ'ব 31.4 গতিকে আমাৰ ৰিকোয়ার্ড আনসার ইজ 31.4 এটো সি নম্বৰত আছে ওকে কাম টু নেক্সট এতিয়া আমি আহো 8 নম্বৰ অংকলৈ 8 নম্বৰ অংকটো কি আছে বৃত্তাকার চোতাল এখনৰ পৰিধিৰ জোখ 176 মিটাৰ হলে চোতালখনৰ কালি কিমান হ'ব কারণ কালিৰ অপশন দিয়া আছে এ নম্বৰ 2461 বর্গ মিটার তার 2461 বর্গ মিটার 2744 বর্গ মিটার 2664 বর্গ মিটার 2464 বর্গ মিটার ইয়ার ভিতৰত কোনটো শুদ্ধ সেইটো আমাক উলিয়াব লাগে আগতে আমি ইয়াতে সমাধানটো লিখিলো আগতে আমি ছবি আকারে বুজিব লাগিব কি কি দিয়া আছে আগতে পরিধি দিয়া আছে আমার কালি উলিয়াবলৈ গলে কি লাগে পরিধিৰ পৰা আমি ব্যাসাৰ্ধটো উলিয়াব লাগে ধৰা এইটো এটা কি বৃত্তাকার চোতাল এই চোতালৰ এই পরিধি মানে ইয়াৰ পৰা ইয়ালৈকে দূৰত্বটো দিয়া আছে গতিকে ইয়াৰ ব্যাসাৰ্ধটো এইটো হ'ব ব্যাসাৰ্ধটো উলিয়াই ললে তাৰ পিছত আমি কালিটো উলিয়াব পাৰিম ইয়াত কি দিয়া আছে বৃত্তাকার চোতালৰ পৰিধিৰ যোগ দিয়া আছে বৃত্তাকার চোতালৰ পৰিধি কিমান আছে পৰিধিটো কিমান আছে ন 176 মিটার আমি এইটো মিটার লিখো সিধু এইটো মিটার লিখা মিটার ওকে বৃত্তাকার চোতালৰ পৰিধি তো দিয়া আছে বৃত্তাকার বুলি কোৱাৰ অৰ্থ হল কি তোমালোকৰ আকাৰটো বৃত্ত হ'ব গতিকে আমি নিয়ম নীতি বিলাক সব বৃত্ত নিয়ম নীতি আমি বহাব লাগিব এৰে এটা সাইজ দিয়া থাকে এই সাইজটা হল কি বৃত্তাকার চোতাল বুলি কৈছে চোতালৰ কথা কৈছে আচ্ছা এতে কি ইয়াৰ বৃত্তৰ পৰিধি কি আছিল 2 পাই r ইকুয়াল টু 176 মিটার ওকে এতে মান বহাই দিয়া 2 ইনটু পার ভ্যালু তো জানাই 22/7 ইনটু r r এর ভ্যালুটো উলিয়াব লাগিব ওকে r এর ভ্যালুটো কি হ'ব এতে উলিয়াম আমি এটো তলত কি আছে 7 উপৰত আছে কি 2 into 2 into r
তোমালোকে এটা প্ৰশ্ন কৰিব পাৰা যে স্যাৰ কি আমি এইটো পূৰণ কৰা নাই পূৰণ নকৰিলে বেছি ভাল হয় সেইকাৰণে পূৰণ কৰা নাই কাৰণ কটাকটি যাব কটাকটি কৰাত হেল্প হ'ব এতিয়া ইয়াৰ তলত অন আছে এই যে মই যে তোমালোকক কৈছিলো বজ্ৰ পূৰণ কৰিবা বা ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰিবা ভাবিনে কোনটো ৰাখিবা যাৰ মান উলিয়াব লাগে এইটো ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যনটো কি a by b equal to c by d দুই মিলে দুটা ভগ্নাংশ হলে কি হ'ব ইয়াৰ লগত এইটো পূৰণ আৰু ইয়াৰ লগত সেইটো পূৰণ হ'ব ওকে এইটো পূৰণ কৰাৰ পিছত কি হ'ব তোমালোকৰ এইটো কি হ'ব ইয়াৰ লগত এইটো পূৰণ আৰু ইয়াৰ লগত এইটো পূৰণ আমি কোনটো আগত লিখিম যেটো আৰু উলিয়াব লাগে সেইটো 2 into 2 into r equal to 76 into 7 now কি ইয়াৰ সহগ আছে ইয়াৰ তলত যাব গতিকে r equal to 176 into 7 by 2 into 2 হল এতিয়া আমি এইটো দি এইটো কাটো কেইবাৰ যাব 2 দি 8 বার 8 দুগুণ হলো 8 দুগুণ হলো এইটো দি কাটিলে কেইবাৰ যাব 4 বার গতিকে কিমান কিমান থাকিল তলত লিখো ইয়াতে লিখো গতিকে এটা লাইন লিখা r equal to 4 ইয়াতে কিমান থাকিল 4 into 7 millimeter sorry meter ইয়াতে মিটার দিবা ইয়াতে মিটার দিবা ওকে গতিকে r এর ভ্যালু কিমান পলা 4 হাত গুণ 28 মিটার ওকে এটা r এর ভ্যালু পালো বাট আমাক কি খুজিছে চোতালখনৰ কালিনো কিমান হেইটো উলিয়াব দিছে এতিয়া আমি চোতালৰ কালি চোতালৰ যেটো আকাৰ বৃত্তাকাৰ গতিকে বৃত্তৰ কালিৰ পৰা আমি চোতালৰ কালি পাম গতিকে নেক্সট লাইনত লিখা বৃত্তাকাৰ চোতালৰ কালি কিমান হ'ব ওকে বৃত্তাকাৰ চোতালৰ কালিটো হ'ব তোমালোকৰ কিমান 2 পাই r সরি কালি 2 পাই r নহয় পাই r স্কয়ার ওকে কালিটো কি আমি পরিসীমা হলো পরিধি উলাওতে এটো সূত্রটা আহি যায় কেতিয়াবা না তোমালোকৰ নিশ্চয় আহে ঠিক আছে এটো নালাগে চোতালৰ কালিহে কৈছে আমাৰ সূত্ৰত বহাই দিছো পাৰ ভ্যালু এটো ইনটু r এর ভ্যালু কিমান 28 স্কয়ার এটো কি এককটো কি আছিল মিটার তেতিয়ালে মিটার স্কয়ার হবে হল 28 ইনটু আমি 28 লিখিব পাৰো মানে মিটার স্কয়ার এখিনি মুছি দিও এখিনি ধুনিয়াকৈ মুছি দিলো মুছি দিয়াৰ পিছত কি আহিব হলে কি আহিব এই যেটো হাত এইটো 4 বার হ'ব হইছে এটা কি 8 হ'ব এই দুটো আগতে করা ইনটু 28 মিটার স্কয়ার এটা 88 ইনটু 28 কেনকে হবো 8 8 গুণ 64 6 8 8 গুণ 64 64 আর 6 70 মানে 8 8 গুণ 64 4 বহিব 6 থাকিব 8 8 গুণ 64 আর 6 70 হবো এটা এইটো কাটি দিয়া 8 দুগুণ 16 8 হাতে দেখ 8 দুগুণ 16 আর 1 উত্তর 4 কিমান হল 6 হাত 14 2 কত আছে ওকে দিস ইজ দা ABCD not E ওকে এটা কি হবে 2 4 6 4 সেন্টিমিটার বর্গমিটার গতিকে তলত লিখিবা শুদ্ধ উত্তৰটো হ'ব উত্তৰটো হ'ব ইমান এটো কি ডিট আছে 2464 তোমালোকে এইটো হেৰি আছে বুলি নাভাবিবা কিয়নো মই আগতে তোমালোকক কৈছো যে
পৰিমিতিৰ অংকখিনি যে 1 নম্বৰ কাৰণে যে দিব সেইকাৰণে তোমালোকে এৰি থৈ নাযাবা কিয়নো কেতিয়াবা এইটো 1 নম্বৰটো গুচাই দি তোমালোকৰ 2 বা 3 নম্বৰৰ কাৰণেও দিব পাৰে হবনে গতিকে এইখিনি আছিলে আমাৰ 8 নম্বৰৰ অংক মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল 9 নম্বৰ অংকটোলৈ আমি আহো 9 নম্বৰ অংকটো কি আছে এখন বৃত্তাকাৰ পৃষ্ঠৰ কালি 38.5 বর্গ সেন্টিমিটার হলে পৃষ্ঠখনৰ ব্যাস হ'ব নাম্বার এ 5 সেন্টিমিটার নাম্বার বি 6 সেন্টিমিটার আৰু নাম্বার সি 7 সেন্টিমিটার নাম্বার ডি 8 সেন্টিমিটার তে কথা হল বৃত্তাকাৰ পৃষ্ঠ মানে কি জানানে প্লেটক অসমীয়াত পৃষ্ঠ বুলি কোৱা হয় বৃত্তাকাৰ মানে বৃত্ত বুলি কোৱা যে নকক আমি বৃত্তাকাৰ কথাটো লগা আছে গতিকে বৃত্ত বুলি কোৱা ইয়াৰ পৰা বৃত্তৰ কি আছে কালি দি আছে তেতিয়ালে ব্যাস উলিয়াব দিছে তুমি কি কৰিব লাগিব ব্যাসৰ পৰা ব্যাসাৰ্ধ আহিব নহয় ব্যাস হ'ব ব্যাসাৰ্ধৰ 2 গুণ আৰু ব্যাসাৰ্ধ হ'ব ব্যাসৰ আধা গতিকে ব্যাসাৰ্ধ ওলালে ব্যাসাৰ্ধক 2 এৰে যদি আমি পূৰণ কৰি দিও তেতিয়া আমি কি পাম ব্যাস পাম বুজি পাইছানে নিশ্চয় বুজি পাইছা গতিকে আমি অংকটো কৰো ইয়াত কি দিয়া আছে ইয়াত বৃত্তাকাৰ পৃষ্ঠৰ কালি বৃত্তাকাৰ পৃষ্ঠৰ কালি equal to what 38.5 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার তো বৃত্তাকার পৃষ্ঠৰ কালিৰ সূত্ৰটো কি বৃত্তৰ কালি কি আছিল পাই r স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব 38.5 সেন্টিমিটার স্কয়ার এতে কি হ'ব পার ভ্যালু কি আমি জানো 22/7 into r square equal to 38.5 centimeter square okay ইয়াতে কি কৰিবা তোমালোকে এটো তলত আছে তলে তলে পূৰণ কৰা 7 ওপৰত কি হ'ব 22 into r square equal to how many 38.5 centimeter square ইয়াত তলত মনে মনে অন আছে এটো আৰু এটো পূৰণ হ'ব ওকে পূৰণ হলে কি হ'ব আমি কোনটো কোন প্ৰথমে ধৰিব লাগিব যেটো মান উলিয়াব লাগে এটো আছে গতিকে এটো হ'ব একৰ লগত পূৰণ কৰিলে এটোই হ'ব then 7 into কি হ'ব 38.5 by 7 into 38.5 centimeter square okay ইয়াতে কি হ'ব r square equal to 7 into 38.5 by 22 centimeter এটো কি হ'ব ইয়াতে তো এটো কি আছে সেন্টিমিটার হ'ব স্কয়ার আছে স্কয়ারে হ'ব ওকে হ'বনে এতে কি কৰিম আমি এটো 2 দি কাটিলে 11 বার 2 দি কাটিলে 1 বার 9 বার 2 না 18 ও সরি 2 দি না যায় 2 দি না গেলে কি হ'ব নগলে রাবা দে 2 দিন আগলে আমি কি করব লাগবো 2 দিন আগলে আমি কি করব লাগবো কি করব লাগিব 2 দিন আগলে এই দশমিকটো উঠাই দিব দশমিক উঠাই দিলে ইয়াত লিখো আমি হৈছে কি হ'ব r স্কয়ার ইকুয়াল টু কি হ'ব হাতে দি আগতে পূরণ কৰি দিয়াছন 5 7 গুণ 35 নাই ভাই এটা কৰিলে কৰিব পাৰা কৰি দিয়া যি ইচ্ছা তাকে কৰিব পাৰা এইটো বাই কিমান হ'ব into 7 ওকে এইটো দি পূৰণ কৰা এটো দি পূৰণ কৰিলে আমাৰ অনায়াসে কি আহে কি আহিব অনায়াসে কি আহিব এইটো আগতে হেৰি কৰা ওকে অনায়াসে কি আহিব কাটিলে এটো 22 দি কাটিলে
ধুনীয়াকৈ এইটো যদি 22 দি কাটা ইয়াতে কি আহিব তলত 11 দি কাটিলে 11 দি কাটা 11 দি কাটিলে দুইবাৰ ওকে আহি গৈছে 11 দি কাটা দুইবাৰ হ'ব আৰু 11 দি কাটিলে 3 11 33 5 আর 3 5 এই যে হয়ে গেল নহয় আচ্ছা এইটো এতিয়া মুছি দিও ওকে কটাকটিটো ইয়াতে কি হ'ব তেতিয়ালে ওপৰত থাকিল 7/2 into 3.5 সেন্টিমিটার স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব 3.5 into 3.5 সেন্টিমিটার স্কয়ার আছে না এতে কি হ'ব আমি 3.5 ক কি লিখিব পাৰিম 3.5 সেন্টিমিটার হোল স্কয়ার ইয়াতে কি হ'ব r ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার লিখিব পাৰিম গতিকে r ৰ মান আমি কি পালো 3.5 সেন্টিমিটার ওকে এতিয়া আমি কি ব্যাসটো উলিয়াব পাৰিম না ব্যাস কিমান হ'ব ব্যাস কিহৰ ব্যাস পিৰিছৰ ব্যাস উলিয়াব পাৰিম গতিকে পিৰিছ খনৰ ব্যাস ইকুয়াল টু কি হ'ব 2 into r 2 into r ৰ ভ্যালু কিমান পালা 3.5 সেন্টিমিটার ইকুয়াল টু কিমান হ'ব 7.0 সেন্টিমিটার কৰি চাবা 7 সেন্টিমিটার ওকে তো তোমালোকৰ কি হল 9 নম্বৰ অংকটো এটো কটাকটি তলফ হেৰি হৈছে কটাকটিটো ধুনীয়াকৈ কৰিলে শিকিলে তোমালোকে পাই যাবা গতিকে তোমালোকৰ পিৰিছৰ বৃত্তাকাৰ পিৰিছৰ কালি উলিয়াব গলে কোন প্ৰথমতে কালিৰ পৰা কি উলিয়াব দিছে ব্যাস উলিয়াব গলে প্ৰথমতে r মান উলিয়াব r মান উলাই লৈ পিছত হেৰি কৰিবা ওকে ঠিক আছে বাৰু আমি আহো 10 নম্বৰ অংকলৈ 10 নম্বৰ অংকটোত কি আছে এখন কাহিৰ কালি 616 বর্গ সেন্টিমিটার হলে কাহিখনৰ পৰিসীমা a 80 সেন্টিমিটার b 89 সেন্টিমিটার c 88 সেন্টিমিটার d 90 সেন্টিমিটার ওকে ইয়াতে আমাৰ কি আছে এটো চাবা দেই উলাব দিছে কি কালি সরি দিয়া আছে কালি উলাব দিছে পৰিসীমা কিন্তু তোমালোকে কালিৰ পৰা পৰিসীমা কেনেকৈ পাবা যেনেকৈ পৰিসীমাৰ পৰা আমি কালি পাইছিলো ঠিক হেনেকৈ কালিৰ পৰাও পৰিসীমা আমাৰ উলিয়াব লাগিব কালিৰ পৰা পৰিসীমা উলিয়াব গলে আগতে কালিৰ পৰা ব্যাসাৰ্ধৰ মানটো উলিয়াব লাগিব বুজি পাইছা ব্যাসাৰ্ধৰ মানখিনি উলিওৱাৰ পিছত তাৰ পিছত কাহিখনৰ পৰিসীমা উলাই যাব বোধ কৰো তোমালোকৰ কাৰণে এটি মান এটা টান নহব হয়নে কাৰণ এনেকুৱা অংক তোমালোকে কৰিছে ওকে ইয়াত কি দিয়া আছে ইয়াত কাহিৰ কালি কিমান আছে কালি হল কিমান 616 সেন্টিমিটার স্কয়ার ওকে কালির 70 টন কি কাহি মানে কি বৃত্তাকার হব বৃত্তৰ সূত্র কি পাই r স্কয়ার যত কি আছে r তো কি r হল বৃত্তাকার কাহি ব্যাসার্ধ r হল কাহি ব্যাসার্ধ ওকে মই লিখাই দিছো তোমালোকৰ যাতে সুবিধা হয় ওকে এতিয়া আমি কি পাৰ মান আমি কি জানো পাৰ মান হল 22/7 into r square equal to 616 সেন্টিমিটার স্কয়ার ওকে তেতিয়াহলে ইয়াক আমি কি লিখিম হাতৰ তলত 22 into r square equal to 616 সেন্টিমিটার স্কয়ার হৈছে না হলে ইয়াতে চোৱা কি হ'ব এটো ইয়াত তলত আছে বজ্ৰ পূৰণ কৰি দে কি হ'ব r থকাটো আগত লিখিব লাগিব এটো 1 হ'ব r square equal to
616 into 7 centimeter square. Okay. Now write r square equal to কি হবো এটো তলত যাব মানে এটো তলত যাব তলত গলে কি হবো সরাসরি তলত এটো কাটা এর দুই দিক কাটিলে 11 বার দুই দিক কাটিলে 3 বার 0 8 বার হলে ছোট কাটি দেয়া তারপর এটো 11 দিক কাটিলে 2 বার এতে কি বার হবো গুণ হবো 2 বার 22 8 11 গুণ 88 তেতে হলে কি হবো r স্কয়ার ইকুয়াল টু 28 সেন্টিমিটার স্কয়ার 28 into 7 সেন্টিমিটার স্কয়ার ওকে এতে আহা নেক্সট লাইন লই আমি নেক্সট লাইনটো উপৰত লিখিলাম হ্যাঁ ধুনীয়াকৈ ওপৰত এটা লাইন লিখি লও কি হ'ব ওপৰত এটো মুছি দিম কি আছিল r স্কয়ার ইকুয়াল টু মান গতিকে r স্কয়ার এখানে পূরণ করলে কিমান হয় পূরণ করলে কিমান হ'ব 8 7 গুণ 56 8 5 8 দুগুণ 14 আর 5 196 okay this will be 196 centimeter square okay x সমান 196 আমি কি লিখিব পারো 14 স্কয়ারক আমি এটা হোল স্কয়ার লিখিব পারো মানে এনেকৈ ভাঙি লবা এনেকৈ তোমালকে ভাঙি লবা তেতে ইজি হ'ব দুই দিক কৰিলে কিমান হ'ব 9 বার 8 বার দুই দিক কৰিলে কিমান হ'ব 9 7 7 ইয়াৰ পৰা এটা ললো ইয়াৰ পৰা এটা ললো হৈ গল এখিনি কৰিলে আমাৰ কি হ'ব এটোৰ এটা স্কয়ার লৈছো এটোৰ এটা স্কয়ার লৈছো ৰুট লওতে এটো উঠি গৈছে ওকে বা এটো স্কয়ার স্কয়ার ক্যান্সেল হৈ গৈছে কেনেকৈ ক্যান্সেল হয় আমি জানো না a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার হলে আমি কি লিখো a ইকুয়াল টু b লিখো ওকে নাও রাইট r ইকুয়াল টু 14 সেন্টিমিটার r এর মান কিমান পালো 14 সেন্টিমিটার ওকে এতিয়া সসন r এর মানটা আমি পাই গৈছো গতিকে বৃত্ত আকৃতিৰ কাহিখনৰ পরিসীমা বা পরিধিও আমি পাই যাব ওকে তে বৃত্তাকার কাহিটোর পরিসীমা কি হবো কাহিখনৰ পরিধি বা পরিসীমা ইয়াতে পরিসীমা বুলি দিছে তুমি পরিসীমা বুলি লিখিব লাগিব পরিসীমা ইকুয়াল টু বৃত্তৰ পরিসীমা পাই r 2 pi r okay ইয়াতে কি হ'ব 2 into r ভ্যালু কিমান 22/7 r এর ভ্যালু কিমান 14 ইয়াতে কি হ'ব 1 সেন্টিমিটার হ'ব এইটো কেবাৰ সরি এইটো নহয় এইটো কাটা নাই হ্যাঁ 14 এইটো কিমান হ'ব হ্যাঁ 4 দুগুণ 8 সেন্টিমিটার হলে গতিকে কত আছে সি নম্বর গতিকে শুদ্ধ উত্তরটো হব উত্তরটো কি সমান সমান সি নম্বরত 88 cm ওকে তো এইখিনি হল আছিল কি তোমালোকৰ 10 নম্বৰ অংক 1 পৰা 10 নম্বৰ এই অঙ্ককেটা কি আছিল তোমালোকৰ এমসিকিউ আকারে আছে গতিকে ইয়াৰ পৰা তোমালোকে কিন্তু তোমালোকৰ এনুয়ালে হক হাফ ইয়ারলি হক এইবিলাক পৰীক্ষাত কিন্তু এটা এমসিকিউ পাই যাবা ওকে এতিয়া আমি 11 নম্বৰ অঙ্কলৈ আহো 11 নম্বৰ অঙ্কটোত কি কৈছে এটা আয়তৰ পৰিসীমা 120 সেন্টিমিটার আৰু দিক 40 সেন্টিমিটার হলে আয়তটোৰ কালি উলিওয়া ওকে এতিয়া আমাৰ এটো কিন্তু ইয়াৰ পৰা আমাৰ অঙ্ক আৰম্ভ হল আগৰখিনি অঙ্ক আছিল এইখিনি কি আছিল এমসিকিউ ওকে
এই আয়তৰ কি আছে এনেকুৱা নিয়মৰ অংক তোমালোকৰ আগত পঢ়াই হৈছে, গতিকে এইটো সহজে পাবা। ইয়াত কি আছে আগতে লিখি লোৱাচোন। ইয়াত কি আছে আয়তৰ পৰিসীমা, আয়তৰ পৰিসীমা কিমান আছে, পৰিসীমা ইকুৱেল টু 120 সেন্টিমিটাৰ। ওকে, আয়তৰ পৰিসীমাটো ইমান আছে আৰু কি আছে দিক আছে কিমান, দিক আছে আয়তৰ দিক, দিক ইকুৱেল টু কিমান 40 cm। তেতিয়াহ'লে দিক আয়তৰ কি হয়, কেনেকুৱা হয়, এনেকুৱা আয়ত হয় নহয়। আয়তৰ দিক আছে, প্ৰস্থটো আগতে উলিয়াব লাগিব, দিক দি আছে প্ৰস্থ উলিয়াব লাগিব। ওকে, প্ৰস্থটো কিহেৰে বুজা হয়, আয়তৰ প্ৰস্থ ইকুৱেল টু what, আয়তৰ কালি, কালি ইকুৱেল টু what। ওকে, চোৱা আমি এতিয়া আয়তৰ পৰিসীমাৰ পৰা আয়তৰ প্ৰস্থটো, পৰিসীমা আৰু দিগৰ পৰা আয়তৰ প্ৰস্থটো উলিয়াম। তোমালোকে জানাই নহয় আয়তৰ পৰিসীমা কি আছিলে, 2 ইনটু দিক যোগ প্ৰস্থ। গতিকে লিখা অতএব আয়তৰ, আয়তৰ পৰিসীমা, আয়তৰ পৰিসীমা কিমান আছে 120 cm। গতিকে আয়তৰ পৰিসীমাৰ ফৰ্মুলাটো কি, 2 ইনটু দিক যোগ প্ৰস্থ হলনে, ইকুৱেল টু 120 cm হলনে। এতিয়া যাৰ যি মান আছে বহাই দিয়া। দিগৰ মান কিমান আছে 40 প্লাস প্ৰস্থ, প্ৰস্থৰ মানটো নাই উলিয়াব লাগিব, ইকুৱেল টু 120 সেন্টিমিটাৰ। ওকে, বুজি পাইছা। এতিয়া আমি লিখিম 2 ইনটুটো আমি তলত দিওঁ, যেহেতু এইটো সহগ আকাৰে আছে, গতিকে বন্ধনীটো উঠাই দিয়া 40 প্লাস প্ৰস্থ ইকুৱেল টু কিমান হ'ব, এইটো তলত যাব হয়নে, তলত দিয়া এইটো 60 হৈ গ'ল। ওকে, ইয়াতে কিমান 40 প্লাস প্ৰস্থ হলনে, প্ৰস্থ এইটো কিমান হ'ব 60 cm। এতিয়া আমি প্ৰস্থটো বাওঁপিনে ৰাখো, এইখিনি এইপিনে প্লাস এইপিনে গ'লে কি হ'ব মাইনাস হ'ব, মাইনাস 40 দিস ইজ cm হ'ব। ওকে, প্ৰথমতে কি কৰিব লাগিব, প্ৰথমতে তোমালোকে হেৰিটো এনেকৈ পৰিসীমাৰ পৰা প্ৰস্থটো উলিয়াব লাগিব। আমাৰ প্ৰস্থটো হৈ গ'ল, এতিয়া 60ৰ পৰা যদি আমি 40 মাইনাস কৰো 60ৰ পৰা, দেন উই গেট প্ৰস্থ। গতিকে প্ৰস্থ কিমান হ'ব, প্ৰস্থ ইকুৱেল টু 20 cm। ওকে, এতিয়া আমি আহো আয়তৰ কালি হল। আয়তৰ কালি কিমান হ'ব, আয়তৰ কালি উলিয়াব দিছে নহয়। এতিয়া আয়তৰ কালিৰ ফৰ্মুলা কি মন কৰাচোন, আয়তৰ কালি কি আছিল, এই যে দিক ইনটু প্ৰস্থ বৰ্গ একক বুলি মই বাৰে বাৰে কৈ আছিলো। ওকে, এতিয়া লিখা দিক, দিগৰ মান কিমান আছিল, দিক আছে 40 cm। ওকে, প্ৰস্থ কিমান পালা 20 cm। ওকে, এইটো আৰু এইটো পূৰণ কৰিব লাগে, পূৰণ কৰিলে কিমান হ'ব 4 দুগুণ 8, দুটা শূন্য, সেন্টিমিটাৰ আৰু সেন্টিমিটাৰ পূৰণ কৰিলে সেন্টিমিটাৰ স্কয়াৰ। এইখিনি হল ৰেকৰ্ড তোমালোকৰ উত্তৰ হয়নে, নিশ্চয় বুজি পাইছা। গতিকে তোমালোকৰ
এইখিনি ভালকৈ বুজি পালা। থ্যাংক ইউ টু ওয়াচ মাই চেনেল ম্যাথস অসম। ওকে।